হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে বিকেল 4টে। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। যে বাবি, আমি এবার বেরোবো জিমে, আর বাবি যাবে পড়তে। দেখা হচ্ছে বাবির সঙ্গে সন্ধ্যে 7টায়। হ্যাঁ, একসঙ্গে চা খাবো। তখন তৃপ্তি ফোন করলেই আমি নেমে যাব। তৃপ্তি চলে এসেছে, আমরা টুকটুকের অপেক্ষায়। চলো। চন্দ্রানিধি এসে গেছে। চন্দ্রানিধির শরীর খারাপ ছিল মাঝখানে দুদিন। আজকে ঠিক আছে তো? হ্যাঁ, আজকে লেগ দিবস। শুরু করো লেগ কার্ল দিয়ে, সরি লেগ এক্সটেনশন। শুরুটা আমিই করলাম লেগ এক্সটেনশনের। সব ওয়ার্কআউটের মধ্যে লেগের ওয়ার্কআউটটাতে একটু কষ্টটা বেশি হয়, কিন্তু করতে ভালোই লাগে, খারাপ লাগে না। বাবি মাঝে মাঝে বলে না আজকে দেখবে লেগ করাবে, তো এখন লেগ প্রেস, তারপরে লেগ কার্ল করব, কাফ করব, দিয়ে আজকে আমি কার্ডিও করব না, আজকে আমি বেরিয়ে যাব। চলো টাটা। চলো ত্রিপুটি। ভয় তো পেলাম না। কি হবে? কেন 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 এক্স্যাক্টলি কেন 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 কেন? আমি জিম থেকে এসেছি অনেকক্ষণ, বাবির অপেক্ষা করছি, বাবি এলে চা খাবো। আর জানি না কেন ও বলে যাচ্ছে কেন। তুই তো কিছু নিও না। ভাল লাগছে এরকম, আজ সকাল থেকে একটাও বায়না করিসনি, করিসনি, ভাল লাগছে তো? হ্যাঁ। খালি খালি লাগছে না? না, সিরিয়াসলি? হ্যাঁ। ভাল লাগে, একটা সানাই বাজছে না সকাল থেকে। আর সকাল থেকে নিব, এটা নিব, একবারও শুনতে পাইনি। ওই দেখ এসে গেছে, দাদা পেছন দিকে দেখ। কে কে কেউ যাচ্ছে? আমার মেয়ে। কই? কেউ তো নাই। না, আমি এভাবে চুল বেঁধে যাইনি। মুখটা দেখ, মুখটা দেখ, মুখটা দেখ। আমাকে দেখাও। আচ্ছা, নিজে এসে গেছে। চা খাবি তো? স্যার বলছেন এই অলস মানুষ। এই যে বুড়ি চলে এসেছে শিবগাড্ডি থেকে ঘুরে। কেমন ঘুরলো বলো? খুব ভালো ঘুরেছি। বাহ, ভালো করে স্নান করেছি। ও বাবা, বাবার মাথায় ভালো করে জল দেওয়া হয়েছে। ভিড় কেমন? প্রচন্ড ভিড়। লাইনে দাঁড়িয়েছি 5:30টায়, জল দিয়ে নেমে এসেছি 7টার সময়। এত ভিড়, এত লাইন। হ্যাঁ, যা দেওয়া হয়ে গেল, একটা ইচ্ছা পূরণ হলো। ও বাবি খাচ্ছে তো, বাবিও ভালো বুঝতার হয়ে গেছে। আজকে হয়েছে ঘুগনি, মা বলছে টেস্ট করে দেখ কেমন হয়েছে। বাবিকে দিলাম দায়িত্বটা, বাবি তো ঘুগনি খুব প্রিয়। ঘুগনি ভালো হয়েছে। বাবি কি সুন্দর এমনিই খাচ্ছে। আমার আবার একটুখানি পেঁয়াজ কুচি, শশা কুচি, লঙ্কা কুচি, একটু লেবুর রস দিয়ে খেতে তবে ভালো। এমন সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আলুটা মুখে দিলাম, মিলিয়ে গেছে। মটরটা সেদ্ধ হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা, নায়িকা থেকে আর একটা পার্সেল চলে আসেনি, এটা বাবি চমকে গেছে। মিশো থেকে একটা পার্সেল এসেছে। এটা কি আছে আগে কাটুক, তারপর দেখাচ্ছি। আরিয়া বাহার। এটা আছে একটা ইয়ারিং এর বক্স। এটা আমি আগেও একবার অর্ডার করেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আমি খুলি। এই বক্সটা ভীষণ ভালো। এবার সমস্যাটা কি হয়েছে বলো তো, আগের ইয়ারিং এর বক্সটা পুরো ভর্তি হয়ে গেছে, এক একটায় না দুটো করেও রাখতে হচ্ছে। একদম সেট, দেখি পাশে রাখ, একদম এক। ওইটাই তো অর্ডার করেছি। এই যে এটা আগের বক্সটা, এবার এক একটায় না দুটো করে রাখছি। কানের দুলগুলো মানে বেঁকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, খুঁজে পেতেও সমস্যা হচ্ছে। আর একটা ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু বক্স ফাঁকাও রাখতে হবে, যাতে নতুন কিনে রাখতে পারি। একদম সব ভর্তি হয়ে গেছে তো, সেই জন্য আর একটা কিনলাম। বাবির সাজানো হয়ে গেল। না না, আমি শুধু এগুলো দিচ্ছি, এগুলো আমরা অপশন। আচ্ছা, কিছু বড় গ্যাপ রাখবি, হ্যাঁ, বড় ইয়াররিংস গুলোর জন্য। হ্যাঁ, 1
2 3 4 5 6 6, এদিকে 1 2 3 4 5 6, মানে 36টা খোপ। মানে 36টা ইয়াররিং তো আরামসে যাবে, কিন্তু এরকম বড় যেগুলো ঝুমকো, এগুলো বড় যে ইয়াররিং গুলো আছে সেগুলো একটায় থাকবে না। এটার জন্য কিন্তু 2টো বা 3টে এরকম জায়গা লেগে যাবে। ওইটাতে একটা ইয়ে ছিল, এখানে দুটো এইরকম পার্টিশন জোড়া ছিল, তাহলে একটা একটা দিয়েছে, সেটা আরো বেশি সুবিধাজনক। যেমন ধরো এই যে এটা কিনেছিলাম, মনে আছে বহরমপুর মেলা থেকে এটা কিনেছিলাম, এই ইয়াররিংটা, এটা ভালো করে রাখতেই পারছি না, আর কানের দুটোর এই ডাটিগুলো বেঁকে যাচ্ছে পড়তে গিয়ে দেখছি। ভালো, কি সুন্দর। এটা মাল্টিপারপাস, এটা যে কানের দুলি রাখতে হবে তার কোনো মানে নেই, অনেক কিছুই রাখা যায়। দায়িত্বটা বাবি নিয়ে নিয়েছে। মা বলবে প্রথমে এই ইয়ারিংটা দেখতেও আমার ভীষণ প্রিয়, ভীষণ। আমারও। তখন মিশো, ফ্লিপকার্ট কিছুই আসেনি, অনলাইন সবে শুরু হচ্ছে, সেই সময় কেনা আমার বন্ধু পিঙ্কির কাছ থেকে। এটাও পিঙ্কি দিল্লিতে থাকে, আমি ওর কাছ থেকে কিনেছিলাম এটা। ইচ্ছে হলেই পড়তে পারিস। খুব ভারী বলে এখন অব্দি অতটা ভারী না, একটু কাছে দে। তো তাও খুব ছোট লাগছে। তাও এটা ধরবে এবার। ঠিক আছে, ধরেছে। আর এখানে যেগুলো দুটো দুটো করে রাখা আছে সেগুলো নতুনগুলো রাখি। এটা কি প্যাকেট সমেত? না না, প্যাকেট থেকে বের করে রাখ। সেটা আচ্ছা, এটা দেখানোর একটা কারণ আছে। কারণটা কি, চলো আগে সেটা বলি। রাখি ততক্ষণ আমি। হ্যাঁ রাখ। দেখো দিশা কি বলছে। দিশা বলছে একটা রিকোয়েস্ট, তোমার অল জুয়েলারি, মেকআপ কিট অ্যান্ড কসমেটিক্সের কালেকশনটা দেখাবে একটু, যদি কোনো প্রবলেম না থাকে। বলেছিলাম ভালো সাজেশন, অবশ্যই চেষ্টা করব। তো দিশা আজকে অল্প কিছুটা হোক, মানে হাতের সামনে যে বক্সটা পেয়েছি সেটা দিয়েই হোক, ইয়াররিংসটাও গোছানো হয়ে যাবে, তোমাকে দেখানোও হয়ে যাবে, প্রত্যেকটাই দেখাবো। নতুনগুলোর মধ্যে এইগুলো হচ্ছে বহরমপুর মেলা থেকে আমি যেগুলো কিনেছিলাম, এগুলো তোমাদের মনে আছে, খুব রিসেন্ট কিনেছিলাম। এইগুলো আগে গোছাচ্ছে বাবি। ছোটতে দেখা যায়। হ্যাঁ, এটা ধরলো ঠিকঠাক। এটা আর একবার দেখালাম, তখন ফ্ল্যাশটা জ্বালিনি তো অতটা ভালো বোঝা যাচ্ছিল না, এবার ভালো বোঝা যাচ্ছে। এটাও বহরমপুর মেলা থেকেই নেওয়া। এটা এবার বাদ জায়গা না, একবার দেখিয়ে দিই ভালো করে। এটা একদিনই পরেছিলাম। আচ্ছা, একটু আমি এটা অর্গানাইজ করে ফেললাম, না হলে অনেকটা সময় চলে যেত। আর এবার কিছু আমি ফাঁকা রেখেছি, আর বাবিরও একটু চেঞ্জ করা হয়ে গেল, পরে এসে বসে গিয়েছিল তো ওটা চেঞ্জ করে দিয়েছি। বাবি ঝটঝট ঝটঝট করে একটু ইয়ারিং গুলো দেখিয়ে নাও। দিশা একটু দেখতে চেয়েছিল, ওই বক্সটায় পড়ে যাচ্ছে একটু ঝট করে। এটা একটা মোটামুটি হেভি যেগুলো ইয়ারিং আছে, একটু বড় যেগুলো, সেগুলোই এর মধ্যে রাখলাম। ঝুমকা, এটা কিন্তু কালারটা ফেড হয়ে গেছে। ফেড হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, মা যতবার পরেছে শেষ অবধি ক্যারি করতে পারেনি। এটা খুবই ভারী, ভীষণ ভারী। এটা মা জেনারেলি ক্যারি করতে পারে, কিন্তু এটা পারেনি। এটা আরেকটা ঝুমকো, এটার সঙ্গে একটা সেট আছে। হ্যাঁ, ঝুমকোটা আলাদাও পরা যায়, আলাদা আমি অনেকবার পরেছি। আমি না, এটা গিফট পাওয়া, আমার জন্মদিনে মোম গিফট করেছিল। আচ্ছা, মোম হচ্ছে দিদির ননদের মেয়ে, বড় ননদের মেয়ে। এটা একটা ভীষণ মিষ্টি দেখতে ইয়াররিং, এটা পুরো সুতোর কাজ করা। এটা পাহাড় থেকে। এই ঝুমকোটা তো আমি গতবার কিনেছি, তোমরা দেখেছিলে। ওটা সবকিছুর সঙ্গে ক্যারি করা পুজোর যায়। আগে আগে কয়েকটা হ্যাঁ, দিন আমরা কিনি। নেক্সট এটা একটা ছোট্ট ঝুমকো, এটাও সেটের বোধহয় না? হ্যাঁ, এটার সঙ্গে একটা হাড়ের সেট আছে। এটা আমার খুব ফেভারিট, এটা মিশো থেকে নিয়েছিলাম, ইয়াররিং আর আংটি। এটা খুব ভালো লুক দেয়, এই যে আংটিটা। তো নাচেও পড়তে পারি আমরা, একদম সেট। হ্যাঁ, আর বাকি থাকলো, আর ছোট ছোট কয়েকটা বাকি আছে। এটা মাটির, এটা মাটির, এটা খুব সুন্দর একটা সেটের আর কি। হ্যাঁ, মানে সেটের সঙ্গে রাখলে কানের দুলগুলো আলাদা করে পরা যায় না বলে আমি আলাদা করে রাখি। সেটটা পরে নে। এটা বহুদিন পরা হয়নি, বল ভাবি। মাকে এখন বলে বলে দুল পরাতে। আর আর এই বক্সের সব দেখানো হয়ে গেছে। এখানে একটা বাকি আছে। ও, এটা আমি আমার এক বন্ধু মিতার কাছ থেকে কিনেছিলাম। এটা তো মেলা থেকে কেনা আংটিটা, এখানেই রাখলাম। এটা হয়ে গেল না সবকটা? ও, এইটা বাকি আছে, এটা সেটা দিয়েছিল।
এটার সঙ্গে একটা খুব সুন্দর হার আছে, কিন্তু কানের দুলটা আমি আলাদাই বেশি পরি। হ্যাঁ কালারটা এই যে ভীষণ ভালো দেখতে এটা, আর আমার ভীষণ প্রিয়। আচ্ছা এটা আমি একটু দেখাতে শুরু করি। এটা হচ্ছে নাচের জন্য বানানো হয়েছিল, এটা বাবিদের হেসখা নাচটায় পড়তেও দেখেছিলে। এটার সঙ্গে ম্যাচিং খুব সুন্দর নেক পিস আছে একটা। এটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম 30 টাকা দিয়ে। এটা একটা ঝুমকো, এটাও আমাকে অনেকবার পড়তে দেখেছো। এই দুটো সেম, একটা গোল্ডেন আর একটা অক্সিডাইজ। এটা বোতাম দুল অনেকেরই আছে। আর এটা নিয়েছিলাম গতবার পায়েল থেকে, এটা খুব সুন্দর একটা লুক দেয়। কোন ধরনের তো কানের দুল আমাদের সবার আছে বলো। এটাও একটা সেটের, কিন্তু আমি আলাদাই বেশি পরি। এটাও তাই। এটাও একটা ছোট্ট ঝুমকো। এটা সেই মিশো থেকে নেওয়া কানের দুলটা, মনে আছে? এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, একটু প্রথম দিককার অবশ্য। সবাই হয়তো দেখেনি। হ্যাঁ সবাই হয়তো দেখেনি। এটা বাবির নাচের জন্য কেনা হয়েছিল, পরে যেরকম কাজে লেগে যায়। চাঁদবালি ইয়াররিংস তখন উঠছে সবে, এটাও বেশ ভারী, কানে লাগে পড়লে। আর এইটা আমি নিয়েছিলাম মনমোহিনীতেও, কিন্তু একটা জুয়েলারি সেকশন আছে, ওখান থেকে নিয়েছিলাম। এটা ভীষণ লাইট ওয়েট আর খুব ভালো লুক দেয়। এটা আমি কিন্তু মানে চুড়িদার পরলে খুব পরি। এই কানের দুলটাও আমি মিতার কাছ থেকেই নিয়েছিলাম। এই যে এটা আমি নিয়েছিলাম প্যান্টালুন্স থেকে। এখানে 2-3টে মুখ তো খুলে গেছে, কিন্তু পরলে কিছু বোঝা যায় না। একটা স্পেশাল দুল আছে, দেখাই। এটা হচ্ছে কিন্তু অরিজিনাল হায়দ্রাবাদের পার্ল। একবার কর্মসূত্রে বাবাকে হায়দ্রাবাদ যেতে হয়েছিল, তখন এটা মায়ের জন্য বাবা নিয়ে এসেছিল। ভীষণ সুন্দর দেখতে, কিন্তু মা এটা কোনোদিন পরলই না। মুক্তোর দুল পরবো, মুক্তোর দুল পরবো ওই করতো, দিয়ে আমাকে দিয়ে দিয়েছিল। এটা তাও ধরো কিছু না হোক 30 বছর আগেকার কেনা দুল। দেখো এতটুকু কোনো কিছু খারাপ হয়েছে রং? এটা তো আমার কাছে আলাদাই একটা ইমোশন, বাবার নিজে হাতে কিনে আনা। আর আমার একটা পার্ল সেট আছে, আমি পুরী থেকে কিনেছিলাম, যেগুলো সেই সাইডে পেন্ডেন্ট থাকে না, ওটার ইয়াররিং। এটা আলাদা আলাদাও আমি পরি, সেজন্য এখানে রাখা। যে ইয়াররিংগুলো দেখছো মোটামুটি, এর মধ্যে সব থেকে পছন্দের কোনটা বলো তো? এইটা সব থেকে বেশি আমাকে এইটা পরেই দেখা যায়। দেখো নিচে জং ধরে গেছে, পরলে কি আর বোঝা যায়, কিন্তু এটা আমার ভীষণ প্রিয়। এটা আমি সব থেকে বেশি পরি, বাবিও পড়েছে। এটা আর একটা, সবকটা দেখানো হলো। এটা দেখাইনি, এটা দেখাইনি মানে আগে দেখেছো তোমরা, মনে পড়ছে? সে মেলা থেকে কেনা কানটা, যেটা পরে নিঠুর মনোহর করেছিলাম। ও বাবি আরো রাখছিস নাকি? দেখতে পাই না তো, তাই পড়া হয় না। গত বছর যে আমি আলিয়া চুড়িদারটা নিয়েছিলাম, তার সঙ্গে ম্যাচিং করে কিনেছিলাম। ভালো লাগছে। কোথায় রাখবি? এদেরটা বড় যাবে, সেখানে রাখ। না আরো বড় লাগবে। আরো বড় লাগবে? এটাকে সরিয়ে দেবো একটু। আর আছে কানটা, কান। এতক্ষণ ধরে মা কান কান করছিল, এই যে কান। কান কান দুটো কান, কান ধরে গেছে। আর এটা ওই এটা একটা সেট লম্বা হাড়ের। হ্যাঁ, তো এর মধ্যে রেখে দিই নাকি? এখানে জায়গা আছে, তুই এখানটা ফাঁকা। হ্যাঁ এখানটা রাখ। আর একটা ঝুমকো আছে ছোট্ট, এটা খুবই ছোট। এটা তো চন্দরে চন্দরে নাচটা করলেও এটা পরা যাবে, মানে এটা বাবি টুকটাক পরবে। এটা এখানে রাখলেই ভালো। এই ছিল মোটামুটি, মানে আমার সামনে দেখতে পাচ্ছি। এই যে একটা আছে, এটা আরেকটা, এটা একটা চোকারের সঙ্গে। ইয়াররিং গুলো আলাদা রাখি, না হলে বক্সে মানে হাড়ের সঙ্গে থেকে গেলে আর পরাই হয় না। আর
আর এইটা নিয়েছিলাম ভাবি, দেখা ইয়াররিংটা এটা প্যাকেটেই থাক, নালে এটা প্যাকেটে রাখতে হবে। হ্যাঁ, এটা মিশো থেকেই নিয়েছিলাম। এটা মিশো থেকে নিয়েছিলাম। এটা ভাবি পরেছিল অষ্টমীর দিন, কি সুন্দর দেখতে দেখো। আর এটা কালার চেঞ্জ করা যাবে না, সব থেকে ভালো জিনিস যেটা, যে রঙের ড্রেস পরবে ভেতরের ওই যে লাল যেটা দেখলে ওটা যে কালারের ড্রেস পরছো, ব্লু, গ্রিন, ইয়েলো, হোয়াইট, এতগুলো কালার আছে, চেঞ্জ করে পারবে। একটা পিঙ্ক একটু আছে করে দেখা ভাবি, আর তুমি যে রঙের ড্রেস পরছো তার সঙ্গে ম্যাচিং করে তুমি পরে নিতে হলুদ পারবে। করছি। একটা হলুদ করলাম, এই যে ব্যাস হলুদ হয়ে গেল। এটা একটা করি, গ্রিনটা করি, এই ব্লুটা করি, যে কোনো কালারের কি মানে তুমি যে রঙের ড্রেস পরছো সেই অনুযায়ী এটাকে তুমি চেঞ্জ করে নিতে। চেঞ্জ করে নিতে পারবে। আমি রেডই পরেছিলাম, আমার রেড কালারের ড্রেস ছিল। সব কটা দেখানো হয়ে গেছে কিন্তু। ছোট দিশা খুশি তো? ঘড়িতে 9:40 চলে এসেছে চা। এখন এসছে কেন? আসলে আমি পড়ছিলাম আর মাও কাজ করছিল, দিয়ে মাকে বললাম মা একটু চা খাবে, তাতে আমাদের না কখনো থাকে না, মানে মায়েরও না ছিল না, দিয়ে মা করে নিয়ে চলে এসছে চা। এখন বাজছে 10:30। কালকে ভোরে সৌভিককে বেরোতে হবে কলকাতা, মিষ্টান্ন ব্যবসায়ীদের একটা মিটিং আছে। আজকে দেরি করবো না, তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়েও পড়ো তুমি। বসে পড়েছি খেতে, আমরা বসে পড়িনি, এখনো খেতে বসছি। আর মেনুটা তো দেখিয়েছি। আজকে হচ্ছে ঘুগনি, এখানে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা কুচনো আছে। এরা কেউ লেবুর রস খাবে না, আমি একটু ঘুগনিতে লেবুর রস দেবো, দিয়ে খাবো। আর আছে বোঁদে। এখন বাজছে 11:15, খাওয়া দাওয়া হয়ে গেছে, সবই শুয়েও পড়েছে। আজ একটু তাড়াতাড়ি আমি ব্লগ শেষ করতে যাচ্ছিলাম, জানিস? কোথায় ছিলি তোরা? খুব পড়াশোনার চাপ, পরীক্ষা সামনে যে। তোমার মিমিক্রি করছো। হাই তুলছে না, দেখ ওকে, দেখ কবি সুকান্ত। বাবু কবে থেকে পরীক্ষা? 20 না ঠিক আছে, তাহলে তো এখন থেকে পড়াশোনা শুরু করতেই হবে। এটা ছুটছিস, কাকার মাথায় গিয়ে লাগলো, ধর কি হবে বাবার, কি হবে? আমরা হ্যাঁ হ্যাঁ, আমরা পালিয়ে যাবো। তারপরে কাকা ধরতে পারবে না? না পারবে না, ধরতে পারবে না। দে, ও চাইবে দেবো, দেবো ভালোভাবে চাইবে, দিদি দাও। বলো দিদি বলটা দিয়ে দাও। ওটা ইঁদুরের পায়ে, ঠিক আছে? বলো আমার ভালো দিদি, বলে দাও, বলে দাও, বলো আমার ভালো দিদি বলটা দে, বলো। এত ভাবতে হবে? দিদি তো, দিদি না বোন। আচ্ছা বোন, বলো আমার ছোট্ট বনু, আমার মিষ্টি বনু। হ্যাঁ বলে দাও। হনু না, বুনু। দেখ ব্যালেন্সের খেলা দেখ, টুবান। শুধু বদমাইশি বুদ্ধি। টুবান বলবো কি বলবি, তোর কি ইচ্ছা করে? কি কি বলেছে? বলে দে কি 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 বল, সিক্রেট বল এবার। কি যে সিক্রেট আছে? ভালো করে কি রে, আর শুনলে? হ্যাঁ দিদি বলছে। কি রে বাবু, এদের কি সিক্রেট চলে জানিস তুই? কিছুই জানে না। তুই আর আমি একই রে, আমরা কিচ্ছু জানি না। কি হলো টুবান? সিক্রেটটা বলে দেবো বলতে এমনি দিদি করে ডাকলো। বল না রে বাবু কি? আমি জানি না। আচ্ছা থাক, সিক্রেটটা সিক্রেটই থাক। চলো আমি ব্লগ শেষ করি, আজকে ব্লগ বাবান টুমান শেষ করবে। চলো ওখানে বস। আমি আবার কেন এই করবি? কালকে তো আমি করলাম। চলো বলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বলো তুই যে বললি আমাকে কিছু বলতে হবে না, একটু বল। বাবা বলতো, বল তুই জোরে বল। আজকের পর ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই বাই, টাটা।